আগামী 23শে জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মন্দিরের পাশাপাশি জেলা শহর ও বিভিন্ন উপজেলার পাড়া মহল্লায়ও হয় বিদ্যার দেবী সরস্বতীর পূজা। তাই তো পূজাকে ঘিরে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা তৈরির কাজ। শেরপুর প্রতিনিধি জিএম বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিদ্যার দেবী সরস্বতী, শুভ্র তার গায়ের রং। আগামী 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই পূজা। তাই তো ব্যস্ত সময় কাটাচ্ছেন শেরপুরের প্রতিমা তৈরির কারিগররা। ইতোমধ্যে কাঠামো ও দোমাটির কাজ শেষ পর্যায়ে। এরপরই শুরু হবে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ। তবে প্রতিমা তৈরির কারিগররা জানিয়েছেন, এবছর সরস্বতী পূজাতে প্রচুর ঠান্ডার কারণে কারিগররা কাজ করতে চায় না। এছাড়া রোদ না থাকায় প্রতিমা শুকাতেও খুবই কষ্ট হচ্ছে। এই বছরে সরস্বতী পুজোতে প্রচুর ঠান্ডার জন্য আমাদের কাজে খুবই হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো এবার কীভাবে ডেলিভারি দেবো এটি চিন্তিত আছি। পূজা আর বেশি দিন নাই, রোদ না থাকাতে এই প্রতিমাগুলো শুকাচ্ছে না, সেজন্য আমরা কাজে আগাতে পারতেছি। এবার আমরা প্রায় 70-80টার মতো সরস্বতী প্রতিমা বানিয়েছি, বাট শীতের কারণে মাটির কাজ করা যাচ্ছে না, কারিগররা করতে চাচ্ছে না, রোদ কম, প্রতিমা শুকাচ্ছে না। লোকজনের চাহিদা থাকা সত্ত্বেও আমরা প্রতিমা দিতে পারতেছি না। আমি মাল অর্ডার নিয়েছি, এই ঠান্ডার কারণে কাজ করতে পারতেছি না, রোদে মাল শুকাইতেছে না। আর সর্বোচ্চ কঠিন কাম হলো এই শীতের মধ্যে এই সরস্বতী পূজার কাজটাই সবচেয়ে কষ্টের কাজ। দুর্গা পূজার কাজের সময় গরম থাকে, যে কোনোভাবে কাজ করা যায়। এই শীতের মধ্যে প্যাক কাজ আছে না, কাজ করাটা খুবই সমস্যা আমাদের। এদিকে এমন পরিস্থিতিতে প্রতিমা কারিগরদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট। আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা শিল্পী যারা আছে তারাই কনকনে শীতের মধ্যে প্রতিমা বানাইতে এবং শুকাইতে তাদের যে কষ্ট হইতেছে, এই ব্যাপারে তারা যদি আমাদের কাছে সার্বিক সহযোগিতা দেয়, বাংলাদেশ পূজা ফ্রন্ট শেরপুর জেলা শাখা তাদের সার্বিক সহযোগিতা করবে। বিদ্যার দেবী সরস্বতীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শিশু থেকে শুরু করে নারী পুরুষ সহ সব বয়সী মানুষ জ্ঞান ও শিক্ষার আশীর্বাদ লাভের প্রত্যাশায় অধীর আগ্রহে পূজার দিন গণনা করছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।